একটা ছোট গ্রাম ছিল, নাম সোনারগাঁও। গ্রামের মানুষরা শান্তিপ্রিয়, পরিশ্রমী আর সুখে দুঃখে একে অপরের পাশে থাকত। তবে সেখানে থাকত এক অদ্ভুত মানুষ, তার নাম রহিম। রহিম দিনভর শুধু একটা কথাই বলতো, আমি একদিন অনেক বড়লোক হব, সবাই আমাকে দেখে হিংসে করবে। রহিম গরিব ছিল না, আবার ধনীও ছিল না। তার ছোট্ট একখানা দোকান ছিল, যেখানে চাল ডাল, নুন তেল এসব জিনিস বিক্রি করত। গ্রাহকরা তার কাছে আসত, কিনত, দাম দিত। কিন্তু রহিমের মন ছিল অস্থির। সে সবসময় ভাবত, এই দোকান দিয়ে কি বড়লোক হওয়া যায়? আমার তো সোনার বাড়ি, গাড়ি, জমিদারি লাগবে। একদিন গ্রামের এক বুড়ো ফকির তার দোকানে এসে বলল, বাবা, একটু ভাতের চাল দিবে? আজ কিছু খাইনি। রহিম তখন মনে মনে হাসল। সে বলল, আমার দোকানে দান করার জায়গা নাই, কিনতে হলে টাকা আনো। ফকির কিছুক্ষণ রহিমের দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, ধন সম্পদ একদিন সব ফুরিয়ে যায়, কিন্তু আসল ধন হল মানুষের হৃদয়ের ভেতর লুকানো দয়া, সততা আর ভালোবাসা। তুই চাইলে সত্যিকারের ধন পেতে পারিস। এই কথা শুনে রহিম হেসে উড়িয়ে দিল। সে মনে করল বুড়ো লোকটা বোকা। কিন্তু রাতে ঘুমোতে গিয়ে কথাগুলো বারবার কানে বাজল। আসল ধন হল হৃদয়ের ভেতর। পরের দিন রহিম সিদ্ধান্ত নিল, সে আসল ধন খুঁজে বের করবে। দোকানটা বন্ধ করে বেরিয়ে পড়ল পথের পথে। প্রথমে সে গেল পাশের শহরে। শহরের বিশাল অট্টালিকা, ঝলমলে বাজার, ধনী ব্যবসায়ীদের বড় গাড়ি দেখে তার চোখ চকচক করল। সে ভাবল, এটাই হয়তো আসল ধন। কিছুদিন এক ব্যবসায়ীর সাথে কাজ করল। ব্যবসায়ী তাকে প্রচুর টাকা দিল। রহিম পকেট ভরে টাকা নিয়ে ঘরে ফেরার পথে ডাকাতরা সব লুট করে নিল। রহিম কিছুই করতে পারল না। তখন সে বুঝল, টাকা চিরস্থায়ী ধন না। রহিম এবার গেল দূরের এক গ্রামে। সেখানে এক শিক্ষক গ্রামীণ বাচ্চাদের পড়াচ্ছিলেন। তার ঘরে কোনো ধন সম্পদ ছিল না। ছোট্ট ঘরে বসে তিনি এক মুঠো ভাত খেয়ে মাটির তক্তায় বসে পড়াতেন। রহিম অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার তো কোনো ধন সম্পদ নেই, তবু আপনাকে দেখে মানুষ এত সম্মান করে কেন? শিক্ষক মৃদু হেসে বললে, আমি ধন চাই না, আমি চাই আমার ছাত্ররা আলোকিত হোক। তাদের জ্ঞানই আমার আসল ধন। এই কথা শুনে রহিম কিছুক্ষণ চুপ করে থাকল। তার মনে হল, হয়তো জ্ঞানই আসল ধন। রহিম যখন ফেরার পথে একদিন বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে একটি পাখির ডানা ভেঙে গেছে। সে কষ্টে কাঁপছে। রহিম থেমে গেল। আগে হলে হয়তো সে চলে যেত, কিন্তু এবার তার মনে পড়ল ফকিরের কথা। আসল ধন হল হৃদয়ের ভেতর। সে পাখিটাকে তোলে নিল, পানি দিল, নিজের কাপড় ছিঁড়ে ডানা বেঁধে দিল। কয়েকদিন যত্ন নিল। ধীরে ধীরে পাখি সুস্থ হল আর উড়ে গেল আকাশে। রহিমের মনে এমন আনন্দ হল, যা কোনো টাকায় পাওয়া যায় না। কয়েক মাস পর রহিম গ্রামে ফিরে এলো। লোকজন ভাবল, সে হয়তো সোনা রূপা নিয়ে আসবে। কিন্তু রহিম বলল, আমি শিখে এসেছি, আসল ধন টাকা না, জমি না, আসল ধন হল জ্ঞান, সততা, দয়া আর মানুষের সেবা। এই ধন কেউ ছিনিয়ে নিতে পারে না। তারপর থেকে রহিম তার দোকান আবার খুলল। এবার সে দরিদ্রদের বিনা দামে চাল ডাল দিত, গ্রামবাসীকে সত্য কথা বলত, ঠকাত না। ধীরে ধীরে সবাই তাকে ভালোবাসতে শুরু করল। তার দোকানে ভিড় বাড়তে লাগল। একদিন সেই বুড়ো ফকির আবার এলো। রহিম তাকে সম্মানের সাথে ভাত খাওয়ালো। বুড়ো হেসে বলল, বাবা, দেখলি তো, আসল ধন তোর ভেতরেই ছিল, শুধু খুঁজে বের করতে হতো। রহিম চোখ ভিজে বলল, হ্যাঁ, এখন বুঝেছি, মানুষের হৃদয়ের ভেতর যে সততা, দয়া আর জ্ঞান আছে, সেটাই পৃথিবীর সবচেয়ে বড় ধন।